আজ ভালোবাসা দিবসের নামে কত অশ্লীলতা, আজ ভালোবাসা দিবসের নামে কত নির্লজ্জতা, আজ ভালোবাসা দিবসের নামে কত অবাধ মেলামেশা। পার্কের গলিতে গলিতে, রাস্তাঘাটে, সমাজের মাধ্যমে যেন ব্যভিচার এক উন্মুক্ত প্রদর্শনী রূপে রূপান্তরিত হয়েছে। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু তাআলা ওয়া লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। সম্মানিত মুসলিম সমাজ, বর্তমান সময়ে আমরা যদি আমাদের সমাজের দিকে গভীরভাবে দৃষ্টিপাত করি তাহলে সত্যি আমাদের হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কোথায় গেল সে আমাদের ইমানি গৌরব? কোথায় গেল আমাদের ইসলামী সংস্কৃতি? কোথায় গেল আমাদের লজ্জাশীলতা? হাই, কোথায় গেল আমাদের তাকওয়া? সম্মানিত মুসলিম সমাজ, আমরা এমন এক সময়ে বসবাস করছি যার প্রতিটি মুহূর্তে আমরা আমাদের নিজস্ব সংস্কৃতিকে ভুলে যাচ্ছি, আমরা আমাদের ইসলামকে ভুলে যাচ্ছি, আমরা আমাদের ইসলামের সৌন্দর্যকে ভুলে যাচ্ছি। অথচ আজ আমরা ব্যাকুল হয়ে পড়েছি অন্যদের সংস্কৃতি গ্রহণ করার জন্য। মুশরিকদের, খ্রিস্টানদের, পাশ্চাত্যের অশ্লীল অবাধ সংস্কৃতিকে গ্রহণের জন্য আজ আমরা অস্থির হয়ে পড়েছি। তারই এক জ্বলন্ত উদাহরণ হলো 14ই ফেব্রুয়ারি, 14th ফেব্রুয়ারি, তথাকথিত ভ্যালেন্টাইন ডে, যা ভালোবাসা দিবস নামে পরিচিত। হে আমার মুসলিম যুব সমাজ, এই দিনটিকে আমাদের, এই উৎসবকে আমাদের উদযাপনের জন্য, নাকি এই উৎসব আমাদের সংস্কৃতিকে, আমাদের ইমানকে, আমাদের লজ্জাশীলতাকে, আমাদের চরিত্রকে ধ্বংস করে গড়িয়ে মাটিতে মিশিয়ে দিচ্ছে? আজ ভালোবাসা দিবসের নামে কত অশ্লীলতা, আজ ভালোবাসা দিবসের নামে কত নির্লজ্জতা, আজ ভালোবাসা দিবসের নামে কত অবাধ মেলামেশা। পার্কের গলিতে গলিতে, রাস্তাঘাটে, সমাজের মাধ্যমে যেন ব্যভিচার এক উন্মুক্ত প্রদর্শনী রূপে রূপান্তরিত হয়েছে। সম্মানীয় উপস্থিতি, এমন ভয়াবহ ফিতনা আমাদের মুসলিম সমাজে ছড়িয়ে পড়েছে যে ফিতনাকে মানুষ ভালোবাসা দিবস নামে আখ্যায়িত করছে। হায় আমার হতভাগা যুব সমাজ, হে আমার হতভাগা তরুণ তরুণী, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিনে ফিরে এসো। তোমরা তোমাদের ইসলামকে আকৃষ্টভাবে ধরে রাখো। কি বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা ব্যভিচারের নিকটবর্তী হইও না। নিকটবর্তী হয়ে না অর্থাৎ তোমরা এই অশ্লীলতায়, এই অবাধ মেলামেশায়, পার্কের অলিতে গলিতে বসে যে শয়তানের ফিতনায় যে নিমজ্জিত হচ্ছ, এ থেকে বেরিয়ে আসো। এই হচ্ছে তোমাদের জিনার নিকটবর্তী করার অন্যতম মাধ্যম। এই ভালোবাসা দিবস হচ্ছে তোমার ব্যভিচার করার অন্যতম মাধ্যম। তাই তোমরা এই অশ্লীলতা থেকে দূরত্ব অবলম্বন করো। তারপরে তিনি কি বলছেন? ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। কেন তোমরা দূরে থাকবে? তোমরা এই জন্য দূরে থাকবে যে এটি হচ্ছে একটি অত্যন্ত নিকৃষ্টতম কাজ, অত্যন্ত নিকৃষ্টতম একটি পথ। তার জন্যই তোমরা এই নিকৃষ্ট পথ থেকে দূরত্ব অবলম্বন করবে, এটাই চিরসত্য। আমার প্রিয় তরুণ তরুণীরা, শুধু কি তাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোন জাতির অনুসরণ করলো সে তারই অন্তর্ভুক্ত। যে ব্যক্তি কোন সম্প্রদায়ের অনুসরণ করলো সে তারই অন্তর্ভুক্ত। হায় আমার মুসলিম যুব সমাজ, আমার মুসলিম তরুণ তরুণীরা, কিঞ্চিত পরিমাণে আপনি আপনার বিবেক লাগিয়ে দেখুন, কিঞ্চিত পরিমাণে আপনি আপনার ভাবনা কাটিয়ে দেখুন, এ আমরা কার অনুসরণ করছি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো জাতির অনুসরণ করে সে তারই অন্তর্ভুক্ত। তাহলে আমরা তো এই পশ্চিমা সভ্যতার অনুসরণ করছি, তাহলে তো আমরা সেই ইহুদ ও খ্রিস্টানদের অনুসরণে নিজেকে নিমজ্জিত করে ফেলেছি। হায়, আমরা আল্লাহ ও তার রাসূলের অনুসরণ ও অনুকরণ থেকে কতটা দূরত্ব অবলম্বন করে ফেলেছি কিঞ্চিত পরিমাণে ভেবে দেখুন। কতই না দুঃখ লাগে, কতই না কষ্ট লাগে আমাদের সামনে সেই পশ্চিমা সভ্যতার
চরিত্র উন্মোচন হওয়ার পরেও আমরা যদি তাদের এই অশ্লীল সভ্যতাকে অ্যাকসেপ্ট করে নিই, মেনে নিই, তাদের এই সভ্যতাকে আগে এগিয়ে নিয়ে যাই, তো আমাদের চেয়ে হতভাগা আর কে হতে পারে? আমরা কি এপিস্টিন ফাইলকে দেখি নাই? আমরা কি এপিস্টিন ফাইলের সত্যতা বাস্তবতা সম্পর্কে আজ অবগত নয় যে তারা এপিস্টিন ফাইলের মাধ্যমে কিভাবে ছোট ছোট বাচ্চা মেয়েদের নির্যাতন করত, তাদের শোষণ করত, তাদের সাথে ব্যভিচার করত, তাদের সাথে যৌন সম্পর্ক করত, তাদের ভাবে মেরে ফেলে তাদেরকে হত্যা করে দিত? তারপরেও যদি আমরা মুসলিম হয়ে মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরেও সেই এপিস্টিন ফাইলের চরমপন্থীদের যদি আমরা অনুসরণ করি, সেই এপিস্টিন ফাইলের পশ্চিমা সভ্যতার যদি আমরা অনুসরণ করি, তো আমাদের চেয়ে হতভাগা আর কে হতে পারে? এই মুসলিম সমাজ এমন ভালোবাসা দিবসকে আমি আমানুল্লাহ আল হাদি লাথি মারে, এমন ভালোবাসা দিবসকে আমাদের ফিরে আসতে হবে। আমাদের মুসলিম সমাজকে সেই পশ্চিমা সভ্যতাকে লাথি মেরে বের করে দিতে হবে এবং আমাদের মধ্যে ইসলামী সংস্কৃতির জাগরণ ঘটাতে হবে। আমাদের সমাজে এই অশ্লীলতা, এই অবাধ মেলামেশা যা ভালোবাসা দিবসের নামে প্রচলিত হয়েছে, তাকে বিতাড়িত করতে হবে, তা থেকে দূরত্ব অবলম্বন করতে হবে। তাই আমি সর্বশেষে আমি আমার মুসলিম যুব সমাজকে, আমি আমার তরুণ তরুণীরাকে আহ্বান করে বলি, হে আমার তরুণ তরুণীরা, হে আমার মুসলিম যুব সমাজ, এই অশ্লীলতা থেকে, এই অবাধ মেলামেশা থেকে, এই অবৈধ সম্পর্ক থেকে, এই 14ই ফেব্রুয়ারি নামে এক মহাফিতনা থেকে নিজেকে বাঁচিয়ে নাও, নিজেকে নিমজ্জিত করা থেকে বিরত থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের দিনে ফিরে এসো, তওবা ও ইস্তিগফার করো। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদের সমস্ত গুনাহ, আমাদের সমস্ত খাতাকে মাফ করে দেবেন। সর্বশেষে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের মতো হতভাগা মুসলিম সমাজকে, মুসলিম যুব সমাজকে, মুসলিম তরুণ তরুণীরাকে এই মহা বড় ফিতনা থেকে হেফাজত করুন। আমাদের যুব সমাজকে সেই ফিতনা থেকে হেফাজত করুন। আমিন। আর আমাদেরকে যতদিন জীবিত রাখবেন আমরা যেন বৈধ সম্পর্ক গড়ে তুলতে পারি, হারাম সম্পর্ক থেকে আমাদের বাঁচিয়ে নিন। আমিন। তাকাব্বাল ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম।